ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল। বলো কথা কেশরী। শহরে হকার সার্ভে শুরু মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত হাই পাওয়ার কমিটির ইতিমধ্যে গড়িয়াহাট মার্কেটে পরিদর্শনে দেবাশিস কুমার। কমিটিতে রয়েছেন মেয়র ফিরহাদ হাকিম, ডেপুটি মেয়র অতীন ঘোষ, মন্ত্রী অরূপ বিশ্বাস, মেয়র পরিষদ দেবব্রত মজুমদার এবং মেয়র পরিষদ দেবাশিস কুমার। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাচ্ছি গড়িয়াহাটে, সেখানে রয়েছেন তারা। আমার সহকর্মী অরিত্র রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে। অরিত্র, এই মুহূর্তে সেখানকার ছবিটা কি, তারা কি কি সার্ভে করছেন, তারা কিভাবে কথা বলছেন হকারদের সঙ্গে, আমি সার্বিক চিত্রটা দেখতে চাই। দেখো, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই কিন্তু শুক্রবার সকাল থেকে যে হাই পাওয়ার কমিটি তারা তৎপর হয়েছেন এবং এই মুহূর্তে গড়িয়াহাট যে মার্কেট রয়েছে তার যে ফুটপাত, সেই ফুটপাত সংলগ্ন এলাকায় মেয়র পরিষদ তথা বিধায়ক দেবাশিস কুমারের উপস্থিতিতে সেই হাই পাওয়ার কমিটির যে সার্ভে, সেই সার্ভের কাজ চলছে। দেখো শুভজিৎ, যেটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাকে আগে দেখাই, যে সার্ভে করতে বলা হয়েছে হাই পাওয়ার কমিটির কাছে যে রিপোর্ট যাবে তার জন্য একটি ফর্ম প্রস্তুত করা হয়েছে এবং এই ফর্মের মধ্যে মূলত যারা হকিং করছেন বা ব্যবসা করছেন তাদের নাম, ঠিকানা, কত বছর ধরে তারা রয়েছেন, তাদের লোকেশন কি রয়েছে, যেখানে হকিং করছেন সেখান থেকে নিয়ারেস্ট মার্কেট কি সেটা যেমন জানা হচ্ছে, থানা জানা হচ্ছে এবং সমগ্র ডিটেলস তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে। একজন ব্যবসায়ী রয়েছেন, কথা বলি। দাদা, আপনাদের কাছে কি কি জানতে চাওয়া হলো, কি বললে? এই যে আমি মানে সারা জীবন থেকে কতদিন ধরে ব্যবসা করছেন? অনেক দিন থেকে ব্যবসা করছি, সেইগুলো বললেন। অর্থাৎ শুভজিৎ, দেখতে পাচ্ছ এই যে ফর্ম, সেই ফর্ম তৈরি করা হয়েছে এবং সেই ফর্মে সমস্ত তথ্য, সমস্ত ডিটেলস নথিবদ্ধ করা হচ্ছে এবং নথিবদ্ধ করার পরে সার্ভে প্রক্রিয়া যখন শেষ হবে এবং সেই সার্ভের পর যে রিপোর্ট পাওয়া যাবে সেই রিপোর্ট এই ফর্মের মধ্যে লেখা হবে এবং তা পরবর্তী ক্ষেত্রে যে হাই পাওয়ার কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির কাছে পাঠানো হবে। মূলত ব্যবসায়ীরা কতদিন ধরে রয়েছেন, কি কি ব্যবসা করছেন, কতটা জায়গা তারা নিয়েছেন ব্যবসার ক্ষেত্রে, সেই সমস্ত বিষয়গুলোই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এই যে হাই পাওয়ার কমিটি, সেই কমিটির এক সদস্য দেবাশিস কুমারের তত্ত্বাবধানে। এছাড়াও স্থানীয় কাউন্সিলররা রয়েছেন, পুর প্রতিনিধি রয়েছেন এবং কলকাতা পুরসভার আধিকারিকরা রয়েছেন। সব মিলিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণার পরেই কিন্তু তৎপর রয়েছেন এই একেবারে সেই তৎপরতা সকাল থেকে দেখতে পাওয়া যায়। চরিত্র আপাতত তোমার ধন্যবাদ জানাই। আমি সেই ছবি দেখাচ্ছিলাম দর্শকদের গড়িয়াহাটে, সেখানে যারা হকাররা বসেন সেই হকারদের কাছে গিয়েছেন তারা, গিয়ে তাদেরকে একটা ফর্ম দেওয়া হয়েছে, সেই ফর্ম তারা ফিল আপ করছেন, তাদের সেই ফর্মে তাদের যাবতীয় ডিটেল নেওয়া হচ্ছে এবং তার উপর ভিত্তি করেই আগামী দিনের সম্ভাবনা, আগামী দিনে তাদেরকে কীভাবে পুনর্বাসন দেওয়া যায়, যাবতীয় বিষয়গুলো সেই ফর্মের ডিটেলের উপর ভিত্তি করে হবে। এবং আজকে যে পরিদর্শন আপনারা দেখালাম সেই ছবি আপনাদের, দেবাশিস কুমার রয়েছেন, সেখানে আরও আধিকারিকরা রয়েছেন, তারা গিয়ে সেই রিপোর্ট দেবেন, তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে যে হোয়াট নেক্সট, ভবিষ্যতে কী। অন্যদিকে জবরদখল, এই জবরদখলে মুখ্যমন্ত্রীর দাওয়াই তড়িঘড়ি অ্যাকশন, কিন্তু কাজের কাজ হয়েছে কি, এ প্রশ্ন কেন করছি আমরা, তার কারণ একাধিক প্রশ্নের উত্তর এখনো মেলেনি। যেমন ধরুন, গরিব হকারের আম গেল, লেবু গেল, দোকান ভাঙা পড়লো, বাকিদের কি হলো? যারা হকারদের বসিয়েছেন তারা তো দিব্যি পার পেয়ে গেলেন, এ প্রশ্নটা আমরা তুললাম। দিস ইজ বার্নিং কোয়েশ্চেন, আমরা বলি জ্বলন্ত প্রশ্ন, যে হকাররা আর যারা রয়েছেন তাদের তো ভেঙে দেওয়া হলো, কিন্তু যাদের জন্য তারা বসতে পেরেছিলেন তারা কোথায়? হকারদের থেকে তোলা আদায়কারীরা কোথায় গেলেন, এ প্রশ্ন আমরা তুলছি। জবরদখলে মদতদাতারা, যারা মদত দিলেন, যাদের মদতে হলো, তারা দিব্যি পার পেয়ে গেলেন কিভাবে? মুখ্যমন্ত্রীর আঙুল যাদের দিকে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা? ফুটপাত দখল, পথচারীদের দুর্ভোগ, হকার নেতারা সবাই কি ধোয়া তুলসী পাতা? ভুগলো জনতা, ক্ষীর খেলো কে? আমরা তুললাম সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। মুখ্যমন্ত্রী কি অভিযোগ করেছিলেন শোনাই আপনাদের। ভাড়া নেবার পর পারমিশন নেই, উইদাউট পারমিশনে 3 তলা 4 তলা 5 তলা তুলেই যাচ্ছে। কেন তাদের অ্যারেস্ট করছেন না? কেন ভেঙে দিচ্ছেন না? 2-1টাকে অ্যারেস্ট তো করুন, 2-1টা ভাঙুন। আমি বলবো স্টার্ট ফ্রম মাই হাউস। কেন আমি ইলিগাল জিনিসকে আমি অ্যালাউ করবো? যেই হোক, কোনো এমএলএ, এমপি, মিনিস্টার থেকে শুরু করে পুলিশ অফিসার, জেলা এসডিও, ডিএম থেকে শুরু করে আইসি থেকে শুরু করে, কারো অভ্যাস হয়ে গেছে আইসি হলে যতটা পারি ইনকাম করে নি, এসডিও হলে একটা সঞ্চয় করে নি, ডিএম যে কদিন থাকবো সঞ্চয় করে নি দেশে পাঠিয়ে দিই। এগুলো অনেক হয়েছে, আর করবেন না প্লিজ।
এবার কিন্তু বড্ড চোখে লাগছে। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী সেদিন কি বলেছিলেন। তিনি বলেছিলেন যে আর করবেন না, বড্ড চোখে লাগছে, এবং কড়া ভাষাতেই তিনি বলেছিলেন। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিআইএম নেতা, প্রাক্তন মেয়র কলকাতার বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশবাবু, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এভাবে বলছেন, সবার সামনে বলছেন, নাম করে করে বলছেন, হুঁশিয়ারি দিচ্ছেন, তারপরে বেশ কিছু গরিব মানুষ, হকার, তাদের ওপর কোপ পড়ছে, কিন্তু যাদের মদতে হলো তারা পার পেয়ে যাচ্ছেন। তার মানে কোন জায়গায় সেখানে ফাঁকটা রয়েছে, কি বলবেন আপনি? আসলে এগুলো হচ্ছে মুখ্যমন্ত্রী সরকারিভাবে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার একটা ভঙ্গিমা। উনি ডিএম, এসডিও এদের বিরুদ্ধে বলছেন, তার মানে এলাকার গুন্ডা বদমাইশ তারা ডিএম, এসডিও কে পাত্তা দেবে না, আইসি কে পাত্তা দেবে না। কেন মুখ্যমন্ত্রী বলেছেন আইসি চুরি করেন, ডিএম, এসডিও চুরি করে, অতএব ওদের পাত্তা দিয়ে কি হবে? এর ফলে যারা নৈরাজ্য তৈরি করেন তারা উৎসাহিত হলেন, আর এই সমস্ত অফিসাররা বুঝলেন যে তাদের কোনো মূল্য নেই। আর এই ফাঁকতালে তিনি কিছু গরিব মানুষের উপর আক্রমণ করে নিজের ভাবমূর্তি তোলার চেষ্টা করলেন যে আমি হকার উচ্ছেদ করছি। কিন্তু যখন দেখলেন যে বিপদ হয়ে যাচ্ছে না, কারণ তিনি তো নিদান দিয়েছেন না, কি বিক্রি করুন, ঝালমুড়ি বিক্রি করুন, লেখাপড়া শিখেছেন, লেখাপড়া শিখে কি হবে? এখন যারা ঝালমুড়ি বিক্রি নিয়ে পড়েছে ওর কথায়, তারা এখন বিক্ষুব্ধ হয়ে পড়েছে। সেই জন্যই তিনি এখন খানিকটা বিরতি দেওয়ার নাটক করছেন। এই ভদ্রমহিলা নাটক ছাড়া কিচ্ছু বোঝেন না, আর নিজের ধান্দা ছাড়া কিচ্ছু বোঝেন না। ওর কর্মীরা যা লুটপাট করে নিয়েছে, এখন খানিকটা সময় দিয়ে আবার লুটপাট করার পরিকল্পনা করছেন, আর কিছু না। ধন্যবাদ বিকাশবাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। কথা বলছিলাম সিপিআইএম নেতা তথা প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। এবং মুখ্যমন্ত্রীর এই যে হুঁশিয়ারির পর বেশ কিছু জায়গায় অবস্থা দেখতে পাওয়া যাচ্ছে যে কিছু, শুধু তাই নয়, যাদের ওপর কোপ পড়লো, যাদের ওপর কোপ পড়েছে, যাদের রুটি রুজির ওপর কোপ পড়লো, কিন্তু যাদের জন্য এই ঘটনা ঘটেছে, যাদের মদতে এই ঘটনা ঘটেছে, তারা পার পেয়ে যাচ্ছেন কিভাবে, এই প্রশ্ন কিন্তু উঠছে। জবরদখলে মুখ্যমন্ত্রীর দাওয়ায় কিন্তু কাজের কাজ। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজলবাবু, আপনার কাছে জানতে চাইবো যে মুখ্যমন্ত্রীর এই কড়া দাওয়ায় কিছুক্ষণ আগে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে কথা হচ্ছিল, তিনি বলছেন যে এই গোটা বিষয়টাই মদতে। তো মদত যারা দিলেন, যাদের মদত ছাড়া এটা হতো না, তারা কি করে পার পেয়ে যাচ্ছেন, কেনই বা পাচ্ছেন, তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা কেন হচ্ছে না? প্রথম আমি বলি, সুকুমার রায়ের কবিতাটা মনে আছে? হেড অফিসের বড়বাবু লোকটি বেজায় শান্ত, তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানতো। কিন্তু দিদির মাথার ব্যামোটা আমরা সবাই জানি। হঠাৎ উনি বললেন সব ভেঙে দাও, গুঁড়িয়ে দাও। হঠাৎ ওনার আদিত্য যোগী হওয়ার ইচ্ছে হলো, আদিত্যনাথ হওয়ার ইচ্ছে হলো, উনি বুলডোজার নিয়ে নেমে পড়লেন। 48 ঘন্টা কাটতে না কাটতেই উনি সিদ্ধান্ত নিলেন 1 মাস সময় দেওয়া হবে। আমি প্রশ্ন করি, যদি 1 মাস সময় দেবেন তাহলে এতদিন আপনি যে 2 দিন ধরে যাদের ভাঙলেন তাদেরটা কেন ভাঙলেন? মদতদাতা ঠক বাঁচতে গেলে গা উজাড় হয়ে যাবে, কম্বলের লোম বাঁচা হয়ে যাবে। উনি নিজেই বলছেন তৃণমূল মানেই চোর, আমাদের আর বলতে লাগবে না। মদতদাতাদের উনি কি করে তুলবেন? মদতদাতারাই ওনাকে সমূলে উৎপাটিত করে দেবে। যদি ক্ষমতা থাকতো তাহলে উনি বুলডোজারটা কন্টিনিউ করতেন। আমরা এই ধরনের উচ্ছেদের বিরুদ্ধে, কিন্তু যেভাবে উনি নামলেন সেই যত স্পিডে, তত স্পিডে উনি ব্যাক করে চলে এলেন। এটার কারণটা কি? উনি কলা বাগান ভাঙতে পারলেন না, উনি হাতি বাগানটা ভেঙে দিলেন। কথাটা বললে লোকে অন্যরকম মিন করবে, কিন্তু কথাটা তো সত্যি। বুলডোজার কোথায় কোথায় চললো, সব জায়গায় যেখানে বুলডোজার। আমি বলছি স্পেসিফিক আপনার অফিসের উল্টো দিকে কি বুলডোজারের খুব প্রয়োজন ছিল? ছিল না। ওনার মাথার ব্যামো যখন যেমনটা মনে হচ্ছে, ভাইপোর হাত থেকে ক্ষমতাটাকে নিজের হাতে নিয়ে আসতে হবে, তাই এসব করছেন। সবার নাম বলেছে, সুজিত বোস, অরূপ বিশ্বাস, গৌতম দেব, ফিরহাদ হাকিমের নাম একবারও বলেছে। নিজের ভালো পাগলেও বোঝে, উনি বোঝেন, একবারও বলেননি ফিরহাদ হাকিমের নাম কোথাও। অথচ দায়ভারটা তো 90% ফিরহাদ হাকিমদের। উনি কলকাতার মেয়র, নগর উন্নয়ন মন্ত্রী। সুজিত বোস টাকা নিয়েছে কোর্ট আনকোর্ট, কত করে দিয়ে বসেছে। ওই ফিরহাদ হাকিমকে তো বলছে না, কারণ জানে টোটাল তৃণমূল ভোটের 40% স্টেক হোল্ডার হচ্ছে ফিরহাদ হাকিম, ক্ষমতা হবে না।
হ্যাঁ, এগুলো আমরা সবাই বুঝি, দুর্ভাগ্য সব মানুষ এখনো বুঝতে পারেনি। অনেক মানুষ বুঝতে পেরেছেন বলে দিদি এগুলো করতে শুরু করেছে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী।